কটা পিলার আছে? চারটা পিলার। চারটা পিলার, পিলার সংখ্যা চারটা। তাহলে একটা পিলারের জন্য একটা পিলারের ব্যাস দিয়ে দিচ্ছে এইখান থেকে এইটা, এই পুরোটা দিচ্ছে, পুরোটা ব্যাসটা কত? ব্যাসের 17.5। হ্যাঁ, 17.5। এটা কি আছে? 0.5 সেমি নাকি? 0.5 সেমি এটা ব্যাস। প্রতিটা পিলারের জন্য 0.5 সেমি ব্যাস বিশিষ্ট। তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে প্রতিটি পিলারের অন্তর্ব্যাস কত হবে? অন্তর ব্যাসার্ধ সমান কত হবে বলো তো ভাই? সমান একে 2 দিয়ে ভাগ করা হবে। একে ব্যাসার্ধ বার করতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 17.5 বাই 2, এটা সেমি আসবে। সেমি সমান এটা কত হবে? এইটা হবে এবারে 175 বাই 2 গুণিতক 10 আসবে সেন্টিমিটার নাকি? একে যখন আমি ডেসিমিটারে লিখবো, একে ডেসিমিটারে আসতে হলে এক ঘর আগে আসতে হবে। এক ঘর আগে আসতে হলে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করবো? 10 দিয়ে ভাগ করবো। তাহলে 175 বাই 2 গুণিতক 10 গুণিতক 10। এই 10টা কিসের জন্য? ডেসিমিটার করেছি, তাহলে ডেসিমিটার হলো নাকি? ডেসিমিটার। একে আমি কাটাকাটি করে নেব। কাটাকাটি করলে কি হবে না 5 5, আচ্ছা এরকম নাই করি, ডাইরেক্ট করি। 175, তাহলে 175 বাই 2 গুণিতক 100, 25 দিয়ে কাটাকাটি করবো। 25 4 100, 25 7 175 সমান এটা হবে 7/8। এটা কি হবে? ডেসিমিটার। ডেসিমিটার, তাই তো? এবারে কি আছে? কত হবে পুরু? এটা পুরু কত হবে? 3.5 সেমি পুরু। 3.5 সেমি পুরু। এইটা হচ্ছে 3.5, তাই তো? 3.5 সেমি পুরু। হ্যাঁ, প্লাস্টার 3.5 সেমি পুরু প্লাস্টার নাকি? প্লাস্টার এটা 3.5কে 3.5 সেমি সমান, একে আমি যদি ডেসিমিটারে, আচ্ছা ডেসিমিটার আসতে যাই তাহলে 10 দিয়ে ভাগ হবে। তাহলে 3.5 বাই 10 ডেসিমিটার। সেন্টিমিটার আছে, 10 দিয়ে ভাগ করলে ডেসিমিটার হবে নাকি? ডেসিমিটার সমান এবারে 35 বাই 10 গুণিতক 10, তাহলে 35 বাই 10 গুণিতক 10 ডেসিমিটার, তাই তো? সমান 5 দিয়ে কাটলে 5 2 10, 5 7 35 সমান 7/20 ডেসিমিটার। এটা পুরু। এবারে আমাকে কি বার করতে হবে? আচ্ছা, উচ্চতা বলছে কত?
উচ্চতা বলছে, উচ্চতা পিলারের উচ্চতা কি, লম্ব 3 মিটার। পিলারের উচ্চতা একটি পিলারের উচ্চতা 3 মিটার সমান 3 গুণিতক 10 সমান 30 ডেসিমিটার। ডেসিমিটার এটা গেল না, মশলা বাড়েনি না, এই পিলারের উচ্চতা বাড়িয়ে গেল। উচ্চতা তাহলে এটা কত, এটা এইচ সমান, উচ্চতা এইচ, উচ্চতা এইচ সমান বাড়িয়ে গেল, তাই তো। এবারে কী হয়েছে বলো তো, এবারে প্লাস্টার সহ প্রতিটি প্রতিটি পিলারের ব্যাসার্ধ প্লাস্টার সহ প্রতিটি পিলারের আচ্ছা বহির ব্যাসার্ধ বহির ব্যাসার্ধ মানে কোনটা হচ্ছে, এটা আছে কত, এখান থেকে এটা হচ্ছে 7/8, আর এটা আছে 7/20, তাহলে এখান থেকে এটা পর্যন্ত কত হবে, এখান থেকে 7/20 নাকি 7/20, তাহলে এখান থেকে এই পর্যন্ত 7/20, আর এটা থেকে এটা হচ্ছে 7/8, তাহলে এটা থেকে পুরো এ পর্যন্ত, এটা থেকে এই শেষ পর্যন্ত কত হবে, এটা 7/8 যুক্ত 7/20, 7/8 যুক্ত 7/20, মানে এটা হচ্ছে 7/8 যুক্ত 7/20, এটা যোগ করতে হবে নাকি, যোগ করে এখানে বাড়াইবে। বহির ব্যাসার্ধ কত হবে, বহির ব্যাসার্ধ 7/8 যুক্ত 7/20, 7/20, লসাগু করতে হবে 8 আর 20 লসাগু, 2 4 2 10 2 2 2 5, তাহলে 2 গুণিতক 5 সমান 40, এবারে 40 ভাজিত 8 সমান 5, আবার 40 ভাজিত 20 সমান 2, তাহলে এখানে কত হবে, তাহলে এটা 40, তাহলে এখানে 5 আর 7 গুণ হবে, 7 আর দিকে 5 গুণ হবে, 7 5 গুণ হলে 35 যুক্ত 7 আর 2 গুণ হবে, 7 2 14 সমান 49/40 ডেসিমিটার, 40 ডেসিমিটার। এটা আমার কি বাড়িল, এটা বহির ব্যাসার্ধ হয়েছে, বহির ব্যাসার্ধ। এবার ধরি বহির ব্যাসার্ধ, পিলারের বহির ব্যাসার্ধ সমান R1 ও অন্তর
ব্যাসার্ধ সমান R2। তাহলে আয়তন কত হবে? আয়তন কত হবে? আয়তন সমান একটি পিলারের আয়তন সমান পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু এইচ সমান পাই। R1 এর মান কত আছে? আচ্ছা, R1 সমান লিখে দিই এখানটায়। R1 সমান হচ্ছে 49/40, 49/40 BCM। R2 সমান 7/8 অন্তর্ব্যাসার্ধ। এইটা হচ্ছে, এটা কত? এখান থেকে এটা বাড়িল কত? এখান থেকে এটা বাড়িল, এই যে এইটা থেকে এইটা পর্যন্ত, এটা 49 এটা হলো 49/40। আর এখান থেকে এটা কত আছে? এখান থেকে ধরো 7/8। তাহলে এটা হবে কত? 49/40 তার হোল স্কোয়ার মাইনাস 7/8 তার হোল স্কোয়ার ইন্টু এইচের মান আছে 30। এর মান আছে 30 নাকি? এইচের মান 30। সমান 22/7 গুণিতক 49 হোল স্কোয়ার হোল স্কোয়ার কত হচ্ছে? 49 ইন্টু 49, 80 দিয়ে কাটে দিল 8, 36, 36 8 54, 36 8 44 44 নাকি? ঊনপঞ্চাশ গুণিত 49 সমান 2401। 2401 বাই 4 4 16, 1600 বিযুক্ত অর্থাৎ 49 আছে 64, 64 গুণিত 30 নাকি? 30 সমান এবারে 22/7 গুণিত 1600 আর 1600 আর 6400 লসাগু করলে লসাগু বাড়িবে কত? লসাগু সমান হবে 1600 হবে, 1600। তাহলে 1600 ভাজিতক 1600 সমান হবে 1, আর 1600 ভাজিতক 64 মানে এর যে হরটা আছে সমান হবে 25 করে দেবো। তাহলে এটা হবে 1600 আর এটা হবে তাহলে 1 2401 বিযুক্ত 49
49 সঙ্গে 25 গুণ হবে, তাহলে 49 গুণিতক 25 সমানে 1225, 25 গুণিতক 30 সমান 22/7 গুণিতক 7 গুণিতক আচ্ছা বিয়োগ করলে হবে 2401, 1176, 1176/1600 গুণিতক 30, 30-এর একটা শূন্য, এর একটা শূন্য কাটলি, তাহলে 7 দিয়ে একটা কাটলে 7 একে 7, 7 একে 7, 4, 7 6 42, 7 6 42, আর এখান থেকে পারবে 5, 7 8 56, 7 8 56, এটা কাটবে, তাহলে 168, 168, তাহলে সমান 22 গুণিতক 168/160 গুণিতক 3, এটা কাটাকাটি করলে 4 4 16, 4 0 0, 4 0 0, আর 4 4 16, 4 একে 4, 4 2 8, 4 2 8, 4 16, 4 2 8, আর 2 2 4 20, 2 21, আবার 2 10, আবার 2 11, 2 11 22, তাহলে আমার উপরে কত থাকছে? সমান সমান 11 গুণিতক 21 গুণিতক 3/10, তাহলে 11 গুণিতক 21 গুণিতক 3 সমান 693/10 সমান, তাহলে এখানে 69.3, এটা হবে ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটারটা কী বাড়িল? এটা হয়ে গেল, এটা একটি পিলারে, হ্যাঁ এটা একটি পিলারের কাছে নাকি? এবারে 4টি পিলারের, এবার আসবো 4টি পিলারের আয়তন সমান 4 গুণিতক 69.3 সমান 69.3 গুণিতক 4 সমান 277.2 ঘন ডেসিমিটার। ডেসিমিটার। অতএব মশলা লাগবে, অতএব 4টি পিলারের জন্য মশলা লাগবে 277.2 ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার, এটা মশলা লাগলো, এটা 1 নম্বর উত্তর, এটা 1 নম্বর উত্তর হইল, তাই তো। এরপরে কইছে
সিমেন্ট, তাহলে সিমেন্ট বালি ইজ টু সিমেন্ট সমান হচ্ছে 4:1। অতএব সিমেন্টের আনুপাতিক ভাগ হার সমান সমান তাহলে সিমেন্টটা পরে আছে যেহেতু এই একটা নেব, এক বাই দুটা যোগফল 4 যুক্ত 1 সমান 1/5। 1/5 আনুপাতিক ভাগ হয়ে গেল। অতএব সিমেন্টের পরিমাণ, অতএব মশলাতে সিমেন্টের পরিমাণ সমান 277.2 গুণিতক 1/5 সমান ভাগ করলে হবে 55.44। তো ঘন ডেসিমিটার। চোদ্দ দাগে ধরি সংখ্যির বহির ব্যাসার্ধ সমান 8 ডেসিমিটার, সংখ্যির উচ্চতা সমান 2.8 মিটার সমান 28 ডেসিমিটার। চোঙটির অন্তর ব্যাসার্ধ সমান 4.6/2 সমান 0.3 ডেসিমিটার। শর্তানুসারে পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার এইচ সমান 84.48 ঘন ডেসিমিটার। বা 22/7 22/7
টু হচ্ছে আর টু আর টু 2.3 হোল স্কোয়ার ইন্টু 28 সমান 84.48 বা R1 হোল স্কোয়ার মাইনাস সমান 5.29 সমান 22/7 আর 28 সমান পাশে গেলে 84/8 বাই 100 গুণিতক 7/8 উল্টে গেলে 7/22 গুণিতক 28 1/28 বা R1 হোল স্কোয়ার সমান তাহলে 11 দিয়ে কাটলে 11 দিয়ে 22 11 সাথে 77 তো 3 7 11 6 66 11 8 88 7 के 4 के 4 2 জায়গাটি 2 একে 2 2 3 6 2 8 16 2 8 16 2 4 8 2 4 8 4 4 9 36 4 4 7 28 4 9 36 4 9 36 34 4 6 24 24 5.29 সমান 96 গুণিতক 7 বাই 7 কাটবে 96/100 100 বা R1 স্কোয়ার সমান 96/100 প্লাস 5.29 সমান 96/100 যুক্ত 529/100 30/100
100 বা r1 স্কয়ার সমান সমান 100 লসাগু 96 যুক্ত 529 529 96 হলো 12 2 হলো 625 সমান 625 বাই 100 বা r1 সমান দুটো ভাগ 625 বাই 100 সমান 25 স্কোয়ার বাই 10 স্কোয়ার সমান 25 বাই 10 5 25 বাই 10 5 5 25 5 দিয়ে 10 সমান 5 বাই 2 5 বাই 2 অতএব বহির ব্যাসার্ধ সমান 5 বাই 2 ডিসিএম। সুতরাং বহির ব্যাস সমান 2 গুণিতক 5 বাই 2 2 কাটলে 5 ডিসিএম।